আপনারা কি জানেন মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব সুন্নি জামাতের একজন আলেম, ঠিক কিনা? আল্লাহ বলেন ঠিক কিনা? মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব যখন গ্রেফতার হলো তখন এই বাংলাদেশের এই যে আপনারা সাধারণ সুন্নি মুসলমান মাঠে আগে নামতে পারে নাই। আগে সুন্নিয়তের ব্যানার নিয়ে যখন মাঠে ছাত্র সেনা যুব সেনা ফ্রন্টের আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা নেমেছে, সমস্ত বাংলাদেশের সুন্নিরা তাদের ব্যানার ঐক্যবদ্ধ হয়ে নেমেছে, ঠিক কিনা? এই জন্য সুন্নি সংগঠন দরকার। আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, আমি চট্টগ্রাম থেকে এসেছি। আমি কিন্তু চট্টগ্রামের মাল না, আমি সিলেটি মাল। জি ভাই সাহেব, আমার বাড়ি এই হবিগঞ্জে, আমার থানা বাহুবল, আমার ইউনিয়ন ফুটিজুরির বর্তমান চেয়ারম্যান আমার বড় ভাই, কিন্তু এখানোর মাল চিটাঙ্গে গিয়ে মাপলাট হয়ে গেছে, বুঝছেন নাকি? এবার আসুন, এখানে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের ভাইরা এসেছেন। অনেকে প্রশ্ন করবেন, হুজুর নাম দিয়েছে সুন্নি কনফারেন্স, বক্তব্য চলে শুধু রাজনৈতিক, কারণ কি? আমাদের রাজনৈতিক বক্তব্য নয় সেটা। তা যদি হয়, আমাদের বক্তব্য যদি এই কনফারেন্সে বন্ধ করতে হয়, সোনার মদিনা ওয়ালা নবীর রাজনীতিকে আপনাকে অস্বীকার করতে হবে। নবীর রাজনীতিকে অস্বীকার করলে ইমান ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? আমরা রসুলে পাকের রাজনীতি করি। আমাদের রাজনীতি কারো জমি দখল করা নয়, আমাদের রাজনীতি কারো বাড়ি দখল করা নয়, আমাদের রাজনীতি কারো রাস্তা ভেঙে দেওয়া নয়, আমাদের রাজনীতি কাউকে মিথ্যে মামলা দিয়ে জেল হেফাজতে নিয়ে যাওয়া নয়। আমাদের রাজনীতি হলো সংসদে যেন ইয়া নবী সালাম আলাইকা চলে, ঠিক কিনা? আমাদের রাজনীতি হলো ওলি আল্লাহর মাজার যেন বোমা মারতে না পারে। আমাদের রাজনীতি হলো মাদ্রাসায় যেন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারে, সেটার জন্য জাতীয় আন্দোলন করা। আমাদের রাজনীতি হলো সুন্নি উলামা ইকরামদেরকে জানের নিরাপত্তা দেওয়া। আমাদের রাজনীতি হলো এই দেশে ঈদে মিলাদুন নবী ঘরে ঘরে পৌঁছে দেওয়া। হ্যাঁ, আপনি যদি একটা প্ল্যাটফর্মে না আসেন তাইলে আপনার কথা কেউ শুনবেন। আপনি এখানকার জমিদার, 10 গুণ জমি আপনার আছে, আপনার কথা প্রধানমন্ত্রী শুনবে না, কিন্তু আপনার ওয়ার্ডের মেম্বারের থাকার ঘর নাই, তার কথা শুনবে, কারণ তিনি একটা প্ল্যাটফর্মে আছে, ঠিক না বেঠিক? এজন্য সুন্নি মুসলমান একথা মনে রাখবেন, আজকে বাতিল চক্র আমাদেরকে বিভিন্ন ধরনের ধোঁকা দিয়ে আমাদের ঈমানি চেতনাগুলি ছিনিয়ে নিয়ে যাচ্ছে। সেই ঈমানি চেতনা যেন সুন্নিদের কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে, ওটার জন্য রাজনৈতিক সংগঠন ছাত্র সেনার দরকার, ঠিক কিনা? কারণ 1980 সালে 21শে জানুয়ারি প্রতিষ্ঠিত হওয়া এই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার গায়ে এখনো কালো দাগ লাগে নাই। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মী টেন্ডারবাজিতে অপরাধী হয়ে মামলার আসামি হয় নাই। যুব সেনার কর্মী নারী ধর্ষণের শিকার হয়ে মামলার আসামি হয় নাই। তাইলে আবার বলুন, যেই সংগঠন আমাদেরকে নামাজের শিক্ষা দেয়, রসুল প্রেমের শিক্ষা দেয়, পীরের মুরিদ হওয়ার শিক্ষা দেয়, কোরআনের সঠিক পদ্ধতি জানিয়ে দেয়, ওই সংগঠন সুন্নি মুসলমানের করার প্রয়োজন আছে না? আর না হয় সুন্নি মুসলমান বলে যাবেন না আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর কথা, বলে যাবেন না এই মঞ্চ অতিথি হিসেবে যিনি আছেন আল্লামা খাজা বাকিবিল্লাহ জালালী রাহমাতুল্লাহ আলাইহির ছোট ভাই এই মঞ্চে বসা আছেন, বলে যাবেন না বাতিলরা যখন রাসূলের সৈনিকদের জানগুলি বের করে নেয়, এই দেশের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, কোন রাজনৈতিক ভাইকে আমি হেয় করি না, কাউকে গালি দেই না, তবে আমার ঈমান আঘাত আসলে কারো মাথা ব্যথা আসে না, মাথা ব্যথা আসে শুধুমাত্র সুন্নি রাজনৈতিক সংগঠনের, ঠিক কিনা? এই জন্য সুন্নি সংগঠন দরকার। আমি বলবো, বাবা আপনার ছেলে যদি ছাত্র সেনা করে আপনার আর টেনশন থাকবে না কোন মেয়ে নিয়ে গ্রাম থেকে পালিয়ে যাবে কিনা। আপনার ছেলে যদি ছাত্র সেনা করে আপনার টেনশন থাকবে না কারো ঘর ডাকাতি
করবে কিনা। আপনার ছেলে যদি ছাত্র সেনা করে আপনার মাথা ব্যথা থাকবে না ছেলে গাঞ্জাখোর হবে কিনা। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যদি আপনার আমার সন্তানেরা করে, সেই সন্তান আমি মা বাবাকে কোটি টাকার দালানে রাখতে না পারলো ইজ্জতের মালা পড়াই রাখবে, ঠিক কিনা। এজন্য আমি আমার এই দক্ষিণ সাঙ্গরের প্রত্যেকটা জনগণের প্রতি, সুন্নি মুসলমানের প্রতি আমার বিনয়ের অনুরোধ হচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ফুরকানিয়ায়, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা মাদ্রাসায় মোমবাতির আলো জ্বালো, ছাত্র সেনার সংগঠন দাঁড় করো। তখন এই দেশে অন্যান্য সুবিধাবাদীরা আমাদের জানমাল আর লুটে ফুটে খাইতে পারবে। এই জন্য ছাত্র সেনার দরকার। আমরা রাসূল করিম ইসলামের উম্মত, আমরা যদি নবীর মহাব্বতের সংগঠনকে ভালো না বাসি, নবীর মহাব্বতের সৈনিকদেরকে যদি সাপোর্ট না দেই, তাইলে এই মিলাদুন নবী একদিন যদি রাষ্ট্রীয়ভাবে, প্রশাসনিকভাবে, পরিষদের পক্ষ থেকে যদি বাধা দেয়, প্রতিবাদ করার জন্য কাকে পাবেন? কারণ ইউনিটির ভিতরে না থাকলে কারো প্রতিবাদ কেউ শোনে না। এই কারণেই এই সুন্নিয়ত মাযহাব মিল্লাতকে টিকাইতে হলে আপনাকে সংগঠন করতে হবে। হবে কিনা? আমার কথা কি কেউ কষ্ট পেয়েছেন? আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মের উপর অন্তর্ভুক্ত থাকার তৌফিক দান করুক। আমিন। আর একটু মহব্বত বলুন আমিন।